সম্ভাব্য প্রশ্ন উত্তর পার্ট 2-তে কি প্রশ্ন নিয়ে এসেছি চলো দেখে নিই। 1 নম্বর, সংখ্যাবাচক বহুব্রীহি ও সমাহার দ্বিগুর পার্থক্য আলোচনা করো। 2, অলপ সমাসকে কোনো স্বতন্ত্র সমাসের মর্যাদা দেওয়া হয় না কেন? 3 নম্বর, উপপদ কাকে বলে? উপপদ কথাটির অর্থ কী? 4 নম্বর, না তৎপুরুষ বা ন-য় তৎপুরুষ সমাস কাকে বলে? 5 নম্বর, না বহুব্রীহি বা ন-য় বহুব্রীহি সমাস কাকে বলে? 6 নম্বরে কি দিয়েছি? ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কয়েকটি তোমাদের উদাহরণ আমি তুলে ধরেছি। এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এছাড়া আমাদের তো অনেক উদাহরণ করতে হবে। এবারে চলো প্রত্যেকটি দাগ নাম্বার অনুযায়ী আমরা উত্তরে যাই। উত্তরগুলো এবার দেখে নাও। 1 নম্বরে কোশ্চেনটা কি দিয়েছিলাম? সংখ্যাবাচক বহুব্রীহি ও সমাহার দ্বিগুর পার্থক্য আলোচনা করো। দেখো, দ্বিগুর সঙ্গে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের আপাত সাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে পার্থক্য আছে। দ্বিগু সমাসের সমস্ত পদে সমষ্টি বা সমাহার বোঝায়, কিন্তু সংখ্যা বহুব্রীহিতে সমস্যমান পদ দুটি অর্থকে না বুঝিয়ে অতিরিক্ত কোনো অর্থকে নির্দেশ করে। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর, এটা করতেই হবে। এটা যেমন দেখো, উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে তে মাথা। তে মাথাকে আমরা যদি ব্যাসবাক্য করি বা ব্যাসবাক্যতে লিখি কি হবে? তে মাথার সমাহার। তে হচ্ছে 3। তাহলে তোমরা দ্বিগু সমাসের সমাহার দ্বিগু যখন শিখেছ, সেখানে কি করেছো? যে পূর্বপদ সংখ্যাবাচক এবং ব্যাসবাক্যের মধ্যে সমাহার কথাটি থাকে। কিন্তু দেখো, এই শব্দটি দিয়ে 3টি মাথার সমষ্টিকে বোঝাচ্ছে। এটি দ্বিগু, কিন্তু দশানন শব্দটি 10 আনন যার দিয়ে লঙ্কারাজ রাবণকে বোঝাচ্ছে। এটি সংখ্যাবাচক বহুব্রীহি। বুঝতে পেরেছো? নাম্বার 2 বা 2-এর দাগ, অলপ সমাসকে কোনো স্বতন্ত্র সমাসের মর্যাদা দেওয়া হয় না কেন? অলপ সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়। স্বতন্ত্র মানে কোনো আলাদা সমাস নয়। দ্বন্দ্ব, তৎপুরুষ ও বহুব্রীহি সমাসে যেখানে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, সেখানে সংশ্লিষ্ট সমাসের অলপ ধরা হয়। এই বিচারে প্রধানত বাংলায় অলপ দ্বন্দ্ব, অলপ তৎপুরুষ, অলপ বহুব্রীহি লক্ষ্য করা যায়। ঠিক আছে? তাহলে অলপ সমাস কিন্তু আলাদা কিছু নয়। আমরা যে সমাসগুলোর মধ্যে অলপ সমাস পাই, যেমন অলপ দ্বন্দ্ব, অলপ তৎপুরুষ, অলপ বহুব্রীহি সমাসের যে বিভিন্ন ভাগ আমরা পড়ি আমরা, সেগুলোই কিন্তু ওর মধ্যে এটা একটা ভাগ। তো এটা কি? অলপ সমাসে হচ্ছে কি, তোমরা জানো যে ব্যাসবাক্যের মধ্যে যে বিভক্তিটা থাকে, সেই বিভক্তি কিন্তু লুপ্ত হয় না সমাসবদ্ধ পদে, একইভাবে থেকে যায়। দেখো, পথে ও ঘাটে, পথে ঘাটে, পথ ঘাট কিন্তু হয়ে যায়নি এখানে। পথে ঘাটে অলপ দ্বন্দ্ব। মেঘে ঢাকা, মেঘে ঢাকা অলপ তৎপুরুষ। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত অলপ বহুব্রীহি। বুঝতে পেরেছ? তাহলে এখানে কিন্তু প্রধান বৈশিষ্ট্য হলো যে এর কোনো রকমভাবে সমাসবদ্ধ পদে বিভক্তি লুপ্ত হয় না। যেমনভাবে ব্যাসবাক্যে থাকে সেইভাবে থেকে যায়, সেই কারণে একে অলপ বলা হয়। 3 নম্বরে কি আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে উপপদ কাকে বলে? উপপদ কথাটির অর্থ কি? ভীষণ ইম্পর্টেন্ট। কৃৎ প্রত্যয়যুক্ত কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। কৃৎ প্রত্যয়যুক্ত মানে, প্রত্যয় তোমরা শিখেছো। প্রত্যয় হচ্ছে যেমন কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়কে বলা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয়যুক্ত কৃদন্ত পদের, কৃদন্ত ক্রি মানে কিন্তু কাজ করা বোঝায়, পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। যেমন দেখো, পঙ্ক পূর্বক, জন ধাতুযুক্ত অপঙ্কজ, এখানে পঙ্ক উপপদ। এবার পাঠ কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উপপদ কথাটির অর্থ কি? উপপদ কথাটির অর্থ হলো সমীপবর্তী। এগুলো কিন্তু করে রাখতেই হবে। 4 নম্বরে কি দিয়েছিলাম? না তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে নাবাচক অব্যয়ের সমাস হয় ও পরপদের অর্থ প্রধান হয়,
তাকে না তৎপুরুষ সমাস বলে। যেমন নাই মিল, অমিল। আমি একটা উদাহরণ দিয়েছি, তোমরা পাঠ্যাংশের বইতে যে মানে অনেক উদাহরণ তোমরা পাবে। এবার দেখো 5 নম্বরে না বহুব্রীহি সমাস কাকে বলে? যে বহুব্রীহি সমাস সে না বাচক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় তাকে না বহুব্রীহি বা নয় বহুব্রীহি বা নয়ার্থক বহুব্রীহি সমাস বলে। তাই না বহুব্রীহি সমাসের উদাহরণ কি পেয়েছি আমরা? নেই সীমা যার অসীম। ঠিক আছে, নেই সীমা যার অসীম। এরকম আরো অনেক উদাহরণ আছে, নিজেদের বই থেকে পড়বে। আচ্ছা দেখো, প্রথম পৃষ্ঠায় যে আমি ব্যাসবাক্য সমাস নির্ণয় কতগুলো দিয়েছি সেগুলো একটু দেখে নাও। লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী থেকে ছাড়া অপাদান তৎপুরুষ সমাস। ডাক মাসুল, ডাকের নিমিত্ত মাসুল, নিমিত্ত তৎপুরুষ। চিরসুখী, চিরকাল ধরিয়া সুখী, ব্যাপ্তি তৎপুরুষ। অরিন্দম, অরিকে দমন করে যে, উপপদ তৎপুরুষ। বেদজ্ঞ, বেদ জানেন যিনি, উপপদ তৎপুরুষ। অনবনত, নয় অবনত, না তৎপুরুষ। আমরা, তুমি, আমি ও সে একশেষ দ্বন্দ্ব। শতাব্দী, শত অব্দের সমাহার, সমাহার দিগু। অর্ধস্ফুট, অর্ধভাবে স্ফুট, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এটা কয়েকটা তোমাদের উদাহরণ দিয়েছি। এছাড়া আমাদের অনেক উদাহরণ করতে হবে। যত বেশি উদাহরণ আমরা করব ততই আমাদের সমাজ সম্পর্কে ধারণাটা পরিষ্কার হবে।